লাইফের লাস্ট ম্যাচটা মেসির মতো মেসিময় খেলবে আসলে। সব টিমই ডিফেন্সিভ টিম ছিল। আর্জেন্টিনার সাথে কেউই অ্যাটাকিং ফুটবল খেলে নাই। স্পেন ডিফেন্সে ভালো, কিন্তু আর্জেন্টাইন ফরওয়ার্ডরা 1 and 1 ভালো। আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা হলো ট্যাকটিক্স ভার্সাস ফাইটারদের ম্যাচ। মেসি একটা লাস্ট পুশ তো দেবে, লাস্ট পুশ মানে বিশাল লাস্ট পুশ দেবে, কারণ মেসির এটা বলতে পারেন ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচ। আরেকটা ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা আদৌ আমরা জানি, এবং মেসির নিজের ফিজিক্স সায় না দিলে সেও খেলবে না, নতুনদের জন্য হয়তো জায়গা ছেড়ে দিবে। সো এই একটা ম্যাচই আসলে মেসির কাছে আছে লাইফের লাস্ট ম্যাচ বলা যায়। লাইফের লাস্ট ম্যাচটা মেসির মতো মেসিময় খেলবে আসলে। আমার তো মনে হয় যে খুব ভালো ফাইনাল হবে। আর্জেন্টিনা সব ডিফেন্সই ভেঙে আসছে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। আর্জেন্টিনা যত টিমের সাথে খেলেই পর্যায়ে আসছে, সব টিমই ডিফেন্সিভ টিম ছিল। আর্জেন্টিনার সাথে কেউই অ্যাটাকিং ফুটবল খেলে নাই। ডিফেন্সে স্পেন ভালো হলেও মানে স্পেন তো অনেক স্পেস দেয় পিছনে, ট্রানজিশনাল রানের জায়গা দেয়। স্পেন ডিফেন্সে ভালো, কিন্তু আর্জেন্টাইন ফরওয়ার্ডরা 1 and 1 ভালো। মানে ধরেন একটা বল বেরোইছে জুলিয়ান আলভারেজ ভার্সাস পাও কুবার্সি। জুলিয়ান আলভারেজ কিন্তু পাও কুবার্সি থেকে বল নিয়ে বের হয়ে যেতে পারে, সেটা আমরা দেখছি। ধরেন 1 and 1 ভার্সাস ওই যে মানে লাপোর্তে ভার্সাস এটাকে কি বলে, গুলিয়ানো সিমিওনে, সে কিন্তু স্পিডে লাপোর্তেকে বিট করতে পারে, বুঝতে পারছেন? সো এখানে স্পিডেরও একটা খেলা আছে, এবং আর্জেন্টিনা এই খেলাটা ওই সময়ে স্পিডটাই অফার করবে, মানে ফরওয়ার্ড লাইন থেকে। এবং হোসে ম্যানুয়েলা লোপেজ যে একটা অস্ত্র স্কালোনি সারপ্রাইজ কল হিসেবে নিয়ে আসছে, তাকে কখনো ওইভাবে ইউজ করা হয় নাই। স্পেনের বিপক্ষে সেট পিস টার্গেটের শেষ দিকে তাকে ইউজ করা হইতে পারে। মার্কোস সেনেসি লম্বা ডিফেন্ডার, ইউজ করা হইতে পারে। স্পেন যে করাবে, সাহস নিয়ে কি এটা নামাবে? অবশ্যই করাবে যখন প্রয়োজন পড়বে। স্পেন সেট পিস ডিফেন্ডিং এ যে খুব ভালো, ব্যাপারটা ওরকম না আসলে। আর্জেন্টিনা সেট পিসে খুবই ভালো। আর্জেন্টিনা সেট পিসকেই টার্গেট করবে, আর্জেন্টিনা এরিয়াল ক্রস দেবে, এয়ারের ক্রস দেবে। আর্জেন্টিনা অবশ্যই ডমিনেট করার চেষ্টা করবে। যেই জায়গাগুলো তারা এক্সপ্লয়েট করতে পারবে ওই সবগুলো জায়গাতে হিট করার চেষ্টা করবে। স্পেন বিল্ড আপ এটাকে ভালো হবে, আর্জেন্টিনা ট্রানজিশনাল এটাকে ভালো হবে। দিন শেষে তারাই আসলে ফ্লাই করে যাবে। আর ক্রিস্টিয়ান রোমেরো বা লিসান্দ্রো মার্টিনেজের মতো ডিফেন্ডাররা ফাইনালের মতো মঞ্চে মানে খুব একটা খারাপ ডিফেন্ডিং করবে এটা আমার বিশ্বাস হয় না। আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা হলো ট্যাকটিক্স ভার্সাস ফাইটারদের ম্যাচ। তো ফাইটাররা তাদের কাজ করে যাবে আর কি। আর্জেন্টিনা গোল খাবে না ব্যাপারটা এরকম না, খেতে পারে, কিন্তু আর্জেন্টিনা গোল খাইলেও গোল দিতে পারে। মানে আর্জেন্টিনা মিডফিল্ড ফ্রান্সের মতো না যে বলের পেছন দৌড়াবে। এখানে একটা দুর্দান্ত খেলা হবে। ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ এরা যথেষ্ট টেকনিক্যাল কোয়ালিটিওয়ালা মিডফিল্ডার। আপনি ফ্রান্সের চুয়ামেনি বলেন, র্যাবিয়ট বলেন, এরা ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজের কম্পারিজনে কখনোই আসবে না, কনভারসেশনেই আসবে না। সো ওরা ধরেন এনজো ফার্নান্দেজ চেলসির লিডার, ম্যাকালিস্টার লিভারপুল মিডফিল্ডের লিডার, তারপরে পারাদেস মানে যথেষ্ট ভালো ডিস্ট্রিবিউটর। ডিপল যখন আসে তখন সব ওয়ার্ক রেট দিয়ে কাভার করে দেয়। এবং গুলিয়ানো সিমিওনে, জুলিয়ান আলভারেজ বার্সেলোনার ডিফেন্স লাইনের পিছনে দৌড়ায় কি গুলিয়ানো সিমিওনের গোলও আছে লাস্ট সিজনে, বুঝতে পেরেছেন? সো বেসিক্যালি খুবই ইন্টারেস্টিং ব্যাটেল হবে। মার্ক কুকুরিয়া হয়তো মেসিকে মার্ক করার চেষ্টা করবে, বাট মেসি কখনো মার্ক থেকে নিউট্রাল হয় না, মানে খুব কম পসিবিলিটি আছে আর কি এই ব্যাপারটাতে। সো এখানে একটা বড় ব্যাপার হচ্ছে মেসি আবারও একটা ম্যাচের ডিফারেন্স মেকার হইতে পারে। মেসি এই ম্যাচে হয়তো মিডফিল্ডে ড্রপ করবে, কারণ মিডফিল্ড ওভারলোড করা লাগবে, স্পেন মিডফিল্ডে করবে। তো মেসি যদি মিডফিল্ডে আসে, দেয়ার উইল বি ভেরি ইন্টারেস্টিং ব্যাটেল অ্যাকচুয়ালি। সো এই ব্যাপারটাতে মানে আমরা একটা ভালো কিছু পেতে যাচ্ছি, ভালো একটা ম্যাচ পেতে পারছি। আমার ক্ষেত্রে আমার ফেভারিট চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও কোনো অডস কোনো কিছু বা কোনো মার্কেটে আর্জেন্টিনাকে ফেভারিট বলা হচ্ছে না বা হয়নি এখন পর্যন্ত। আমার মন বলছে যে মেসি আরেকটা ওয়ার্ল্ড কাপ হয়তো জিতে যেতে যাচ্ছে। স্পেনও যদি স্পেনময় খেলে তাহলে সমানে টক্কর হবে, পেনাল্টি শুট আউটে যাবে, সেখানে আরেকটা আলাদা খেলা হবে।